বৃষ্টির মধ্যে এই যে চাষ করতেছি আমরা, চাষটা ভালো হইব আর কি। কি পরিমাণ বৃষ্টি একবার দেখেন। যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা হচ্ছে আমাদের ঘাটাইল উপজেলা। আকাশের অবস্থা খুব একটা ভালো না। আমরা হচ্ছে এইটুকু জমিতে হচ্ছে ধানের চারা লাগাবো এবার। কারণ ধানের চারা লাগানোর কারণ হইতেছে, আমরা কিছুদিন আগে পুরাটা জমি চাষ করছিলাম, এইটুকু পুরাটা ওই যে ওই পাশ সহ এই পাশ সহ, যে মরিচ লাগাবো। মরিচ লাগার জন্য ওই যে এখানে বেড তৈরি করছি ওইটা পুরোটা। কিন্তু এই জমিটাতে যেহেতু আমাদের এই যে এখানে ঢেঁড়স আর পাট আছে, আর এখানে আছে লাল শাক। সো আমরা এখানে হচ্ছে ভাবতেছি যে ওইখানে মরিচ লাগাইয়া এখানে হচ্ছে, যেহেতু এখন বৃষ্টি সিজন, ধানের আমরা চারা ফালাবো এখানে। ঠিক আছে, এই জন্য ধান আনছি, সেটা আপনাকে দেখাবো। তো কি কারণে আমরা এই যে গাছিটা ফালাইতেছি সেটা দেখাই। এই যে এই পাশে দেখতেছেন এই যে পানি, পুরোটা পানিতে একদম, ওই যেখানে নীল নীল জাল দেখতেছেন, ওইখানে হচ্ছে ধানের চারা লাগাইছিল, কিন্তু পানিতে সব ডুবে গেছে। সো এখন আমাদের মানে চাষ করার জন্য তো ধানের চারা লাগবো। এবার ধানের চারা কিনতে গেলে অনেক দাম হবো। এই জন্য আমরা বেসিক্যালি এখানে হচ্ছে ধানের চারা লাগাবো, যাতে আমাদের ক্ষেতগুলো আমরা চাষ করতে পারি, মানে চারা লাগাইতে পারি ধানের চারা লাগানোর জন্য এইটুকু ক্ষেত হচ্ছে আমরা এখন চাষ দিব। দেন হচ্ছে বৃষ্টিটা কমলে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, তবে বৃষ্টি কমলে তারপরে লাগাবো, যাতে এখানেও প্রায় পানি উঠে ছাড়ছে। বৃষ্টির পরে কেন লাগাবো, যাতে মানে যদি এখানে পানি ওঠে তাহলে আমাদের এগুলো ডুবে যাবে। এই যে বৃষ্টি নামতেছে, হ্যাঁ। সো হচ্ছে কয়েকদিন পরে লাগাই, যখন বৃষ্টিটা কমে এখানে, যাতে যদি পানি না ওঠে তাহলে এখানে আমরা ধানের চারা লাগাবো। অলরেডি হচ্ছে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টির মধ্যে এই যে চাষ করতেছি আমরা, চাষটা ভালো হইব আর কি। কি পরিমাণ বৃষ্টি একবার দেখেন। তো পুরো বৃষ্টিটা আমরা হচ্ছে চাষ করবো এটা। ধানের বীজ লাগানোর জন্য প্রথমে বীজগুলোকে অঙ্কুরোদ্গমন করে নিতে হবে। আর অঙ্কুরোদ্গমন করানোর জন্য হচ্ছে বীজগুলোকে 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে রাখতে হবে। এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালের জন্য আমরা এখানে নিয়েছি মাধবী ধানের বীজ। আর এখানে নিয়েছি আমরা হচ্ছে 59 উচ্চ ফলনশীল বীজ। এটা হচ্ছে যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা হচ্ছে আমাদের ঘাটাইল উপজেলা কৃষি অধিদপ্তর থেকে নিয়েছি। এটা থেকে আমরা বীজ তৈরি করব, এবার মানে চারা তৈরি করব। তো চারা তৈরি করার জন্য এটা আমাদের প্রথমে অঙ্কুরোদ্গমন করতে হবে। এটা পুরোটা মানে এই বীজগুলো এখন আমরা 2 থেকে 3 দিন পানিতে ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে এটা আমরা মাধবী এখানে নিয়েছি। আর হচ্ছে এই যে বাংলাদেশ সরকার অনুমোদিত, এটা হচ্ছে 49, এই যে 49 ধান। ঠিক আছে, এটা আমরা দিব এখানে। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমরা আমাদের যে কৃষি অধিদপ্তর আছে সেখান থেকে এনেছি। এটাতে দেখেন বীজ মানে সবগুলোই ভালো। আর এটা হচ্ছে বাহিরের। এটাতে দেখেন কতগুলো নষ্ট, এই যে যেগুলো বীজ ভেসে আছে সেগুলো হচ্ছে নষ্ট বীজ। এগুলা মানে এগুলো আর গজাবে না। আর এটাতে কোনো নষ্ট বীজই নেই, মানে ওই যে একটা বীজও ভাসে নাই। যেগুলো বীজ ভেসে থাকবে সেগুলো হচ্ছে নষ্ট বীজ। আর এটাতে এই যে কতগুলো হচ্ছে ভেসে আছে, এই যে
যতগুলা বীজ ভেসে আছে সবগুলো নষ্ট। তারপর আমরা বালতি থেকে পানি সরিয়ে মানে পানি একদম সেকে নিয়েছি। সেকে নিয়ে তারপর এই যে এইরকম কলাপাতার পাট দিয়ে ঢেকে দিয়েছি। এই যে অঙ্কুরোদ্গমন হইতেছে। আজকে রাত থাকলে পরে পুরোপুরি অঙ্কুরোদ্গমন হয়ে যাবে, মানে কালকে আর কি বোনা যাইব। আমাদের ধানের চারাগুলো অলমোস্ট রেডি এবং চাষে যে জমি আছে সেটাও আমরা রেডি করে ফেলেছি। জাস্ট এখন মই দিতে হবে। এখানে এক ধরনের ধানের চারা ফেলবো আর ওইখানে আরেক জাতের অন্য জাত, মানে এই জন্য আর কি এই আইলটা দেওয়া, মানে বাতর যেটাকে বলে আমাদের ভাষায়। সো এখন আমরা হচ্ছে মই দিব, তারপর ওই যে ওইখানে আছে ধানের চারা ওই ডিশের মধ্যে, তারপর আমরা হচ্ছে বপন করব। তবে চাষের এই অ্যাগ্রো জগতে আমার কাছে মনে হয় কি যে আপনার যদি এখানে কিন্তু পানি ছিল না এবং সেচ ব্যবস্থাও নাই। আমরা ওই যে ওইখানে ওই যে এই ক্ষেতগুলোতে বৃষ্টির পানি জমেছে, এখান থেকে ওই যে ওই পাশে ড্রেন কেটে ওই দিক দিয়ে পানি আর কি এনেছি। অ্যাগ্রো নিয়ে কাজ করলে সবার আগে আপনার সেচ ব্যবস্থা ভালো থাকতে হবে। সেচ ব্যবস্থা যদি ভালো থাকে আপনি অনেক আয়েসেই কাজটা করতে পারবেন এবং ফলনও ভালো হবে যদি সঠিক মতো সেচ দিতে পারেন। আর যদি সেচ না দিতে পারেন ফলনও ফলাতে পারবেন না, লাভও করতে পারবেন না, আর আপনার হচ্ছে দ্বিগুণ কষ্ট হবে। আর এখানে আমরা বীজটা বপন করে দিচ্ছি ছিটিয়ে ছিটিয়ে। বপন হচ্ছে করা শেষ হলে আমাদের হচ্ছে চারদিকে বেড়া দিতে হবে, কারণ না হলে এগুলো যে ধান যেহেতু সবগুলো মাটির উপরে মুরগি খেয়ে ফেলবে, সেজন্য আমরা পুরোটা বেড়া দিয়ে দিব।